হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু খুবই ভালো আছি। তো চলো, আমি কিন্তু এখন লেগে যাব কাজে। সময় যে কতটা হয়েছে নিজেও বলতে পারবো না। তো কালকে কিন্তু কিছু বাজার করা হয়েছিল, তো সেই বাজারগুলো কিন্তু ডাব্বাতে ভরা হয়নি। তাই ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি, আর আমি আমার কাজগুলোও করি। আমি তো এখানে একাই থাকি, এখানে কিন্তু মনটা খুব একটা ভালো লাগে না কখনো। তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে আমার ভীষণই ভালো লাগে, কিন্তু আজকাল যা দেখছি ইউটিউব চাই ফেসবুকে, আমার কিন্তু কোনো ভ্যালুই নেই, না কোনো লাইক আসছে, না কমেন্ট তো একদমই নেই। কেন যে এরকম ডাউন হয়ে গেছে আমার চ্যানেলটা, আমি নিজেও বুঝতে পারছি না। তোমরা যদি আমাকে ভালোবাসা দাও, আমি আরও এগিয়ে যাওয়ার সাহস পাবো। তো চলো, সবাই সবাইকে সাপোর্ট করতেই থাকি, আর আমরা ধীরে ধীরে এগোতে থাকি। তো আমার কিন্তু এখানে ডাব্বাগুলো গুছিয়ে আমি কিন্তু রেখে দিলাম সুন্দর করে। তারপরে দেখো, আমি কিন্তু আজকে রান্না করব ডিম। কালকে তো শনিবার, আর আজকে যদি নিরামিষ খাই তো কালকেও নিরামিষ খেতে হবে। আমি কিন্তু খুব একটা ঘন ঘন নিরামিষ খেতে পারি না, তার জন্য কিন্তু আমি আজকে ডিম রান্না করছি। মাছ টাছ তো পাওয়া যাবে না, কারণ বরমশাইয়ের দিন ডিউটি হলে যখন তখন মাছ আনতে পারে না, ওই আনলে ফ্রিজে রাখা হয়, 2-3 দিন ওটাই খেতে হয়। তারপরে দেখো, আমি এখানে ডাল আর ডিম বসিয়ে দিলাম, কারণ ডিমটার কালিয়া টাইপের করব, আর সোনা মাম্মামের জন্যে ডাল বানাবো, আর আমরাও ডাল খাবো, আর সাথে একটু আলু সেদ্ধ। তো চলো, এখানে কিন্তু আমি সবজি কাটতে বসে গেলাম। ডিমের মধ্যে আজকে টমেটো আর পেঁয়াজ বেশি দেবো, সব দিন দেওয়া হয় না, তবে আজকে তো আলু দেবো না, ভাবছি যে একদম খুব বেশি পেঁয়াজ টমেটো দিয়ে টেস্টি টেস্টি ডিমের কালিয়া বানাবো। তো চলো, দেখা যাক কেমন টেস্টি হয়, তোমরাও দেখতে থাকো। আশা করছি আমার ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আমাকে যদি ভালোবাসা দাও, তাহলে আমার আরও একটু বেশি ভালো লাগবে, ব্লগ করতে একটা উৎসাহটা যে এটা ভালো করে জাগবে। তো চলো, সবজি কাটা তো প্রায় আমার শেষ, আমি এখন কিন্তু ডিমগুলো ছুলে নিব, ততক্ষণে কিন্তু ডিমটা ঠান্ডা হয়ে গেছে। তো ডিম কিন্তু খুব একটা আমার পছন্দের না, আমার মেয়ে আবার ভালোই বাসে, পরমশায়েরও কোনো ব্যাপার না, আমি আবার ডিমটা খুব একটা পছন্দ করি না। তবে পছন্দ না করলেও কখনো কখনো সব রকমই খেতে হয়, সব রেসিপি বানাতে হয়। যাই হোক, তো আমার কিন্তু এখানে ডিম ছোলা কমপ্লিট। আমি কিন্তু এখন ডিম একটু চাকু দিয়ে কেটে নেব, আর দেখি ডালটাও কেমন হয়েছে। তো আমার ডিমটা চাকু দিয়ে কাটলে না বেশ ভালো লাগে, ভিতরে মশলাগুলো ঢুকে, না হলে যেন কেমন ফিকে ফিকে লাগে। তো তারপরে দেখো, আমি সুন্দরভাবে ডিমগুলো এক এক করে কেটে নিচ্ছি। আজকে ভেবেছি সোনামামের ডিমটাও ভেজে নিব, ওকে তো রোজ এমনিই দিই, তবে আজকে ডালের সঙ্গে কিন্তু কোনো কিছুই নেই, তাই ভাবলাম যে ডিমটা একটু লবণ হলুদ দিয়ে হালকা ভেজে নিলে ওরও খেতে ভালো লাগবে। ও আবার দেখছি আজকাল খুব রুচি সম্মত জিনিস খায়, যেমন তেমন দিলেই খায় না, খালি ডাল ভাত তো কখনোই খাবে না, ডালের মধ্যে যদি সবজি না দেওয়া হয়। তো তারপরে দেখো, আমি কিন্তু ঢেলে নিব তেল। এখানে কালকে রাতেই তেল আনা হয়েছে, তেল একদমই শেষ হয়ে গেছিলো, তো আমি ভাবছি যে ডাব্বাতে তেলটা ভরে নিই, তাহলে রান্না করতে সুবিধা হবে। আর আজকে আমার এত গরম লাগছিল, যার জন্য আমি চুলগুলোকে একদম উপরে বেঁধে রাখছিলাম, মনে হচ্ছিলো কি ঝগড়টে কোনো মহিলা বসে আছে। তো যাই হোক, আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা, আদা আর রসুনটা বেটে নিচ্ছি, বাকি মশলা গুঁড়োই আছে। আর হলো পেঁয়াজটা আগেই ভাজতে দিয়ে মশলাটা করতে বসেছিলাম। যাই হোক, আমার কিন্তু রান্না প্রায় শেষের দিকেই, তো সবটা তো আর ব্লকে দেখানো যায় না। তো যাই হোক, আর বাচ্চা আমার ঘুমাচ্ছে, ততক্ষণে আমাকে কিন্তু তাড়াতাড়ি করে সমস্ত কাজ করতে হয়। তো আমি বাসন কুসন মেজে চুলা টুলা সব পরিষ্কার করে আমি কিন্তু ঘরটাও মুছে নিলাম, নিয়ে এখন যা কাপড় জামা ছিল সেগুলো ধুয়ে রোদে দিব। আর বিশ্বাস করবে না, এত রোদ এখানে, কি বলবো, একদম মনে হয় পাপড় হয়ে যাব আমরাও যদি রোদে 1-2 ঘন্টা শুয়ে থাকি। কাপড় তো 10 মিনিট 15 মিনিটের মধ্যে শুকিয়ে যাচ্ছে। রোদে বসে আমি হাঁপিয়ে গেলাম, আর হাত মুখ ধোয়াতে চুলগুলো আমার ভিজে গেছে। তো চলো, ফ্রিজ থেকে বার করলাম একটা কিছু ঠান্ডা, আমি খেয়ে নিলাম। তারপরে বরমশাই চলে আসলো। তো চলো, আমরা এখন খেতে বসে গেছি, আর খেতে বসে অর্ধেক টাইমে মনে পড়েছে যে না, লাস্ট ব্লগটা খাওয়া অবধি দেওয়া উচিত। যাই হোক, ব্লগটা কেমন লেগেছে সবাই জানিও। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকো, টাটা বাই।